দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজিটি। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, বাংলাদেশে আজ এক গভীর উদ্বেগের নাম হচ্ছে সামাজিক অবক্ষয়। দিন দিন বাড়ছে কিশোর অপরাধ, গ্যাং কালচার, মাদকাসক্তি এবং প্রতিদিনই কোনো না কোনোভাবে কিশোর অপরাধের কোনো খবর আমাদের সামনে চলে আসছে। এই যে পরিস্থিতি, এই উদ্ভূত পরিস্থিতিতে দায় কার, দোষ কার, কেন হচ্ছে এরকম পরিবর্তনগুলো, এই সব কিছু নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের এই বিষয়ে যে কথা বলবো সেই বিষয়টি আমরা আজকে ঠিক করেছি সামাজিক অবক্ষয়, দোষ কার, দায় কার। এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর জিনাত ডে লাইলা, সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইউনিট। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটিতে কানেক্ট করার জন্য। আমরা যে বিষয়টা নিয়ে শুরুতে কথা বলবো সেটা হচ্ছে, বাংলাদেশে আমরা সামাজিক অবক্ষয় টার্মটা খুব ব্যবহার করে থাকি যে কোনো কথায়। আপনি যদি আপনার জায়গা থেকে একটু বলেন যে সামাজিক অবক্ষয় বলতে আমরা কি বোঝাই সাধারণ অর্থে, এবং কোন কোন জিনিসগুলো ইন্ডিকেট করে যে সমাজে সামাজিক অবক্ষয় আসলে বেড়ে গেছে বা এই সমাজটা সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে। আচ্ছা, আসলে আমরা সামাজিক অবক্ষয় শব্দটা না বলে আমরা আসলে বলতে পারি যে একটি পরিবর্তন এসেছে। আসলে সেই পরিবর্তনটি কিছু কিছু ক্ষেত্রে আমাদের নেতিবাচক প্রভাব ফেলছে। অবক্ষয় শব্দটি আসলে খুব আমাদের শোনা যায়। আমাদের তো যুগের সাথে সাথে বা আমাদের পরিবেশ পরিস্থিতির সাথে সাথে অনেক পরিবর্তন আসছে। যেমন বর্তমানে একটি সোশ্যাল মিডিয়ার যুগ, সেটি একটি বিরাট পরিবর্তন এনেছে, ভার্চুয়াল জগৎ। তো আমরা বলবো যে আমরা আসলে অবক্ষয় শব্দটা না বলে আমরা বলতে চাচ্ছি যে আমাদের যে পরিবর্তনটি এসেছে এই পরিবর্তনটি আসলে আমরা অনেক সময় আমাদের ভালো দিকগুলো না নিয়ে আমরা নেতিবাচক দিকগুলোর দিকে আমরা ঝুঁকে পড়ছি। এবং এ ব্যাপারে আমরা আসলে পরিবার থেকে শুরু করে আমাদের সমাজ বা আমাদের অন্যান্য জায়গাগুলো, যে আমাদের একাডেমিক ইনস্টিটিউট বা আমাদের সামাজিক যে অবস্থান বা ব্যবস্থাগুলো বা আমাদের রাষ্ট্রের যে আমাদের দায় দায়িত্বগুলো, সেই জায়গাগুলোতে আসলে আমরা একটু বিশেষ আমাদের নজরদারি করতে হবে বা আমাদের এই জায়গাগুলোতে আমাদের এমফেসিস দিতে হবে যে আসলে কোন জায়গাগুলোতে আমাদের নেতিবাচক প্রভাবগুলো পড়ছে। সেটি শুরু হবে পরিবার থেকে শুরু করে আমাদের কিন্তু সকল স্তরের সামাজিক, আমাদের কালচারাল বা আমাদের যেটি বলবো আমাদের রাষ্ট্র আপনি বা আপনি আমাদের সোশ্যাল মিডিয়ার ধর্মীয় পরিবর্তনের কথা সবকিছুর পরিবর্তন বলছিলেন। সার্বিক কিন্তু আমাদের আহ, জি। যে আবার আপনি সোশ্যাল মিডিয়ার আমি পরিবর্তনের কথা বলছিলেন, তো বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা বড় অংশ জুড়ে আছে যারা কিশোর বয়সী মানুষ আছে এখন এই মুহূর্তে, টিনেজ আমরা যাদেরকে বলি, সেই আপনার প্রশ্নটা মানুষগুলো যদি আছে। আবার রিপিট করেন। আপনি সোশ্যাল মিডিয়ার পরিবর্তনের কথা বলছিলেন, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তন আসছে সমাজে। তো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে এর বড় অংশ কিন্তু হচ্ছে যারা কিশোর এই বয়সের যে মানুষ আছে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা বড় ইউজার। তো এই সোশ্যাল কিশোর মিডিয়ার এবং তরুণ মাধ্যমে প্রজন্ম। তরুণ প্রজন্ম, হ্যাঁ, এই তরুণ প্রজন্ম বা টিনেজ বয়সে যারা আছে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিভাবে প্রভাবিত হচ্ছে এবং সেখানে ভালোর জায়গায় খারাপ দিকগুলো কিভাবে সামনে চলে আসছে, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? জি, ধন্যবাদ। আসলে আমি প্রথমেও যেটা বলেছি, সোশ্যাল মিডিয়ার কিন্তু অনেক ভালো দিক আছে, পাশাপাশি যেটা আমরা বললাম যে আমাদের নেতিবাচক দিকগুলো বা খারাপ দিকগুলো গ্রহণ করার প্রবণতাটা আমাদের বাড়ছে। এ ব্যাপারে আমাদের আমাদের যে পরিবার, যেটা আমি আগেও বললাম যে আমাদের পরিবার থেকে কিন্তু মনিটরিং হচ্ছে না। একটি স্মার্টফোন খুব কম বয়সী একটি শিশু বা কিশোর বা এদের হাতে তুলে দেওয়া হচ্ছে, সে আসলে কি দেখছে, কি পর্যবেক্ষণ করছে, কি সে সারাদিন ভরে এটাতে এনগেজ থাকছে এবং স্কুলের পড়াশোনা থেকে ড্রপ আউট হচ্ছে কিনা, এটা কিন্তু পরিবারে অনেক সময় মনিটরিং হচ্ছে না। এবং এই যে মোবাইল চালানো বা এই যে সোশ্যাল মিডিয়াতে এনগেজ থাকা বা অনেক সময় নিজে টিকটক করা বা অন্যান্য ভিডিও বা রিলস, এগুলো পিতামাতার মধ্যে এমন একটি প্রবণতা দেখা যাচ্ছে যে এটি মনে হয় একটু খুব স্মার্টনেসের একটি ব্যাপার। তো আবার আরেকটি দিক আছে, যেমন পরিবারে খুব তারা আবার খুব কঠোর নিয়ম কানুনের মধ্যে থাকে। কঠোর নিয়ম কানুনের মধ্যে থাকে, দেখা যায় যে এই কঠোর নিয়ম কানুন এবং এই যে মনিটরিং এর অভাব, দুটোই কিন্তু ক্ষতিকর। পাশাপাশি এই যে আমাদের যে নেগেটিভ কন্টেন্ট গুলো, অনেক সময় আমরা আসলে কোনটা দেখবে একজন শিশু কিশোর, বা আমাদের একটু রেস্ট্রিক্টেড করা উচিত বা আমাদের ব্যবহারগুলো রেস্ট্রিক্টেড করা উচিত, তারপরে কোন ধরনের কন্টেন্ট গুলো আসলে তারা দেখবে। এ ব্যাপারে আমি শুধু বলবো পরিবার নয়, স্কুল কলেজেরও একটি বিরাট ভূমিকা বা দায়িত্ব আছে।
যেমন স্কুল কলেজগুলো এটি মনিটর করতে পারে বা তারা এই ব্যাপারে সচেতন করতে পারে। এবং আমাদের সামাজিকভাবেও আমাদের এই জিনিসগুলো সচেতন হওয়ার সময় আছে। দর্শক, আমরা কথা বলছিলাম যে যেখানে এই অপরাধগুলো দিন দিন বেড়ে যাচ্ছে, সেখানে পারিবারিক এবং সামাজিক মূল্যবোধের অবনতি এবং নৈতিক শিক্ষার ঘাটতি, এই নানা বিষয়গুলো আসলে হচ্ছে ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আমাদের অতিথির সাথে কথা বলছিলাম। এই মুহূর্তে আমরা আমাদের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন।